আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে আমি আলু ভেজে নেব। দিয়ে দেব হলুদ। আমি ঢেকে দিয়ে ভেজে নেব আলু। বন্ধুরা, আমার আলু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা, আমি আলু ভেজে তুলে নিয়েছি। আলু ভেজে এখন আমি সেই তেলে এই ব্রয়লার মুরগির গোশত দিয়ে দিয়েছি। আমি এখন ওই তেলে ভালো করে গোশত ভেজে নেব। আর ব্রয়লার মুরগি রান্না করতে গেলে অবশ্যই এরকম তেলে গোশত ভেজে নেবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা, আমার গোশত ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে দেব মশলা কষে নেওয়ার জন্য। বন্ধুরা, আমি গোশত রান্না করে নেওয়ার জন্য মশলা একসাথে নিয়ে নেব মিশিয়ে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব শুকনো মরিচ বাটা, আর দিয়ে দেব জিরে বাটা, আর দেব অল্প করে আদা বাটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এখন এই যে মশলা সব একসাথে নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেব কড়াইতে। মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব ঘরে তৈরি টমেটো সস, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব লবণ। বন্ধুরা, মশলা ভালো করে কষে নেওয়ার জন্য দিয়ে দেব একটু পানি। বন্ধুরা, আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা গোশত। এই গোশত দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি ভালো করে গোশত কষিয়ে নিয়েছি, আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন আমি এই আলু আর গোশত আরও ভালো করে কষিয়ে নেব। গোশত আর আলু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর ভিতরে ঝোলের পানি। বন্ধুরা, আমার আলু দিয়ে গোশত রান্না একদম রেডি। এখন আমি দিয়ে দেবো লাস্টে গরম মশলা এবং জিরে গুঁড়ি। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।